এরকম একটা স্পটে এসে আবার ফটো শুট হবে না, সেটা তো হতেই পারে না। থ্যাংক ইউ। এটা কি দই ইলিশ? চিংড়ি চলে এসেছে পাতে। প্রকৃতির মাঝে আর নদীর মাঝে বৃষ্টির মধ্যেও কিন্তু টুরিস্টরা চলে এসেছে, তাদের মধ্যে আমরাও রয়েছি। বাচ্চাটা কচ্ছপ দেখতে পেয়েছি, আর কিছু দেখতে পাইনি। চমৎকার। ফ্রেশ অক্সিজেন সব লোড করে নিয়ে চলে যাবো। সর্বনাশ, এটাই বাঘ দেখা হলে কি আমাকে খাবে তুমি? তোমার গান শুনবে। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই। ভোর 6টায় উঠেছি, সুন্দর করে সকাল সকাল সাজুগুজু করে যাচ্ছি বাঘ দেখতে, তাই তো? সঙ্গে রয়েছে সুন্দরী হরিণী, আমি পুরো ছাগলি। আমি ওকে বলেছি সকালে ঘুম থেকে দেরিতে উঠেছে। বাহ, এখানে রয়েছে টেডি বিয়ার, এরা মানুষের দলেই আছে, এদেরকে আমি কিছু বলবো না। যাই হোক, জোকস অ্যাপার্ট, আমরা যাচ্ছি এই মুহূর্তে সোনাখালীর উদ্দেশ্যে। সেখান থেকে বোটে উঠবো আর যাব সুন্দরবনে। তো পুরো ডিটেলসটা জানতে হলে অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে। দুদিনের ট্রিপ, হাঁটিয়ে এনজয় করবো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সো লেটস হ্যাভ ফান উইথ জিরো স্টাইল। ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট চলছে, লুচি, আলুর দম, মিষ্টি সার্ভ হবে সুন্দর করে। এখানে সবকিছু রয়েছে, লুচি, আলুর দম, রসগোল্লা দিয়ে ব্রেকফাস্ট শুরু। মনে হচ্ছে ঝেপে বৃষ্টি আসবে, বলতে না বলতে চলেও এসেছে। কেমন এনজয় করছো? ম্যানগ্রোভ রক্স বলছে, সমুদ্র থেকে বলছে ম্যানগ্রোভ রক্স, সত্যি তাই। আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবনের গোসাবা এলাকায় ডেকান বাংলোতে, একদম হিস্টোরিক্যাল প্লেস এটা। বৃষ্টির মধ্যেও কিন্তু টুরিস্টরা চলে এসেছে, তাদের মধ্যে আমরাও রয়েছি। অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। এরকম একটা স্পটে এসে আবার ফটো শুট হবে না, সেটা তো হতেই পারে না। সত্যি কিন্তু অদ্ভুত একটা ব্যাপার আছে। হ্যালো হ্যালো, ওর পরে দিয়ে গেল না আমাকে। জানো, এদিকে আমি লেবু দিয়ে ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, এদিকে এসে গেছে কচুর শাক। আর ডে 1 আজকে সুন্দরবনে
লাঞ্চ করছি, খুব ভালো হয়েছে খেতে। ইলিশ মাছের কাটা আছে, থ্যাংক ইউ। বাহ, চিংড়ি চলে এসেছে পাতে, সবার পাতে চলে এসেছে। সবাই খাওয়া দাওয়া করছে। চিংড়ি খেতে না খেতেই ইলিশ, থ্যাংক ইউ। এটা কি দই ইলিশ? বাহ, সামনে একটু গ্রেভি, ব্যাস ব্যাস। আমি তো ধরে দিই সময়। এটা ভালো লাগছে, সেটা হচ্ছে সুন্দরবনের নদীর ওপর ভাসমান প্রকৃতির মাঝে, প্রকৃতির মাঝে, ঠিক প্রকৃতির মাঝে, প্রকৃতির মাঝে বসে ইলিশ চিংড়ি আনন্দে খাচ্ছি সবাই। প্রকৃতির মাঝে আর নদীর মাঝে এত সুন্দর ওয়েদার হয়ে আছে, বৃষ্টি রোদ বৃষ্টির খেলা চলছে পুরো। একই আকাশে দুরকম, এদিকে ঘন কালো, আবার ওদিকটা নীল আকাশ পরিষ্কার মেঘ মুক্ত, আর এদিকে পুরো কালো মেঘ। একটা ক্লিপ নি, হ্যাঁ 1 2 3 4 5 6, একটা আমাকে দাও, একটা আন্টিকে দাও। বাহ, করো করো, মারপিট মারপিট মারপিট। কটা করে লুচি খাওয়া হলো? 1 ডজন কিনেছিস? ভেরি গুড। আর শক্তি বাড়ি দিদিকে ঘুষি মারছিস? হ্যাঁ, দিদি দুঃখী হয়ে গালে হাত দিয়ে বসে আছে। সর্বনাশ, এটাই আমার মা হাত টানতে পাগল হয়ে গেছে সৌমর নাচ থেকে। ব্যাগগুলো তো সুন্দর, মাল্টি কালার নেবো না একটা কালার নেবো? 150 টাকা। গুড মর্নিং, আবারও সকাল সকাল, একদম সকাল সকাল রেডি। কটা বাজে, টাইম কটা? হ্যাঁ, তো ডাকতেও চলে এসেছে, 7:30 বাজে। ভাবা যায় কলকাতা আমি এত সকালে উঠি না, এখানে একদম উঠে স্নান টান করে জামা টামা করে রেডি, আবার বসে উঠবো। আজকে আরো অন্যান্য জায়গায় ঘুরবো, আর সারাটা দিন ধরে নৌকা বিহার চলবে, তার সঙ্গে খাওয়া দাওয়া চলবে। সবটা দেখতে হলে চোখ রাখতে হবে, স্টাইলে দেখতে থাকো। আর সুন্দর ওয়েদার দেখো। চলো এবার বোটে যাওয়া যাক।
এদের মাঝে বড় হনুমান চলে এসেছে। বলো তো কুমিরের হিন্দি কি? মগর মাগুর মাছ। মাগুর মাছ। এই মুহূর্তে রয়েছি সজনে খালিতে। চারিদিকে বাঁদর বলে খুব অল্প সময়ের জন্য ফোনটা মায়ের হাতে আমি দিলাম। প্রচুর বাঁদর, আর বাঁদর ভীষণ বাদরামিও করছে। তবে আরো অনেক কিছু দেখবো। আর চলো। কত কিউট। ওয়াচ টাওয়ারে মোবাইলে খুব একটা ওই তো সাপ, ওই তো সাপ, ওই তো জলের মধ্যে একটা সাপ। ওই দাদা কচ্ছপ ডুবে যাচ্ছে। দেখলাম, দেখছি এগুলো মেল। ওয়াচ টাওয়ারে এসে 5-6টা কচ্ছপ দেখতে পেয়েছি, আর কিছু দেখতে পাইনি। চমৎকার। কেমন লাগছে মা? এত গ্রিনারি ভালো তো লাগবেই। বাবা ফাইনালি ছিল না, মোবাইলে দেখে যায়। এই যে শুয়ে আছে, যে দেখে যা পাশে বসে আছে। এই তো একটু এমনি করো, শুয়ে আছে। হ্যাঁ এটা চিত্রল হরিণ। চিত্রল হরিণ, এটা চিত্রল হরিণ, গায়ে ছোট ঘুমোচ্ছে। কি সুন্দর লাগছে। কেমন লাগছে বলো তোমরা? দারুণ লাগছে না? নেটের মাঝখান দিয়ে যাচ্ছি। ভীষণ ভাল লাগছে। সোনার হরিণ দেখলাম আমরা। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ, সোনার হরিণ চাই। বাঘ দেখা হলে কি আমাকে খাবে তুমি? তোমার গান শুনবে, এই যে এইমাত্র শোনালে, তোমাকে দেখবে, গান শুনে চলে যাবে একদম। এইটাই ওয়াচ, এখান থেকে ওয়াচ করতে করতে যাচ্ছি। ফ্রেশ অক্সিজেন সব লোড করে নিয়ে চলে যাবো শহরে। এখানে 96 to 99% ফ্রেশ অক্সিজেন, যেটা সত্যি শহরে পাই না। বাঘ দেবতা ও মা বনবিবি। ডাল আলু ভাজা, সাথে আবার পটল আলু চিংড়ির তরকারিও দিয়ে দিয়েছে। এক্সেলেন্ট। চিংড়ি কুচু চিংড়ি আছে। হ্যাঁ, ছোট আমার মায়ের খুব ভালো লেগেছে এখানকার খাওয়া, সত্যিই তাই। ঘরোয়া, যিনি রাঁধুনি, ভীষণ ভালো। আর আরো ভালো লাগছে কারণ এই সিনারি, এই প্রকৃতি। আবার বৃষ্টি শুরু হলো। মেনুতে কিন্তু ইলিশ মাছ আর কি রয়েছে জানো সব? হ্যাঁ, ভেটকি। চলে এসেছে। একটু ঝোল দিয়ে নাও না ভাই। হ্যাঁ, আমারও একটু ঝোল লাগবে। যাই হোক, আমার পাতে অলরেডি চলে এসেছে ভেটকি মাছ। সবার হাতেই চলে এসেছে। নদীর ভেটকি কি ভালো, ফ্রেশ। আমাকে হেভি একটা পিস দিয়েছে, আমার পছন্দের, সুন্দর পিস দিয়েছে আমাকে। যেটা তুমি বললে শোনো, তুমি ফ্রেশ মাছ
জিনিসটা। এই যে বাঘের পায়ের ছাপ পতাকাতে ফরেস্ট ডিপার্টমেন্টের এগুলো। জল টলে জল একদম সত্যি বলছে, দেখলে জিনিস একটা ভাবছি জলটা। ফ্রেশ হাওয়া খেয়ে ফ্রেশ ডাবের জল খাচ্ছি। বাহ পিওর মালাই। আরে আমি তো শুরুই করতে পারলাম না, সবার আগে আমাকে খাওয়াবে বললে। বাহ এত সুন্দর এই নদীর কলকল একদম কলকল শব্দ। কলো কলো ছলো ছলো, সত্যি তাই। কলো কলো ছলো ছলো নদী করে টলো মলো, ঢেউ ভাঙে ঝড় তুফানেতে নাও বায়ু না মাঝে বিষম দরিয়াতে। আজি গগনে গগনে হুঙ্কারিয়া ছুটে মেঘ, শনে শনে বায়ু বহে চৌদিকেতে। মাঝি নিমেষে গোটায় বলে সামনে ধরিও হল, সাথে সাথে তুলে নিও নৌকা হাতে, নাও বায়ু না মাঝি বিষম দরিয়াতে। কলো কলো ছলো ছলো নদী করে টলো মলো, ঢেউ ভাঙে ঝড় তুফানেতে নাও বায়ু না মাঝি বিষম দরিয়াতে। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, এই আছো ভাটায় আবার এই যে দেখি জোয়ারে। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ ও নদীরে। একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ ও নদীরে। ও নদীরে